মায়া জগৎ দিব্য শক্তি বাই কালাচাঁদ ঠাকুর। এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সাদর আমন্ত্রিত। যত ওঝা কবিরাজ হাকিম বৈদ্য গুণী ওস্তাদ যারা আছেন, যারা কবিরাজি করেন, রুগীপত্র দেখেন, আয়ুর্বেদ ডাক্তার আছে, যারা নতুন পাশ করেছেন, যারা শিখতে চান, বা যারা পুরনো যারা কিছু জিনিস আরও শিখতে চান, তারাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, শিখতে পারবেন আমার কাছ থেকে ফর্মুলাগুলো। আপনারা রুগী দেখতে পারবেন, আপনাদের নাম হবে, যশ হবে। আমার প্র্যাকটিক্যাল জিনিস সব নিজেই তৈরি করবেন, নিজেই রুগীকে দিবেন, তারপরে দেখবেন যে রুগীর কী দ্রুত গতিতে সে ভালো হচ্ছে। তো আজ একটা বিষয় নিয়ে এসেছি, সেটা হচ্ছে ভালোবাসা বিচ্ছেদ করা, অবৈধ ভালোবাসা বিচ্ছেদ করা। স্বামী কোনো অন্য মেয়ের কাছে যায়, অন্য মেয়ে ছেলের দিকে সে জোড়া লেগেছে, অন্য কোনো মেয়েদের সাথে সে রিলেশন রেখেছে, তাদেরকে কি করে ছাড়াবেন? আপনার ছেলে কোনো অন্য মেয়ের সাথে ভালোবাসা করেছে, আপনার ছেলে কোনো অন্য ছেলের মেয়ের সঙ্গে ভালোবাসা করেছে, সে রিশতাটা ভালো হবে না, আপনি বুঝতে পারছেন। আজ আমাদের হিন্দুর মেয়ের অনেক মুসলমান ঘরে চলে যাচ্ছে, মুসলমানের অনেক আয়াতের কাজ করে, তারা ছিটা করে অনেক হিন্দু মেয়েদেরও পরে এমন বশীকরণ চালায়, তারা আর অস্থির হয়ে সে তার সাথে চলে যায়। সে দেখে না যে আমরা হিন্দু, সে মুসলমান, আমরা বিয়ে করলে পরে আমাদের এক দুসরার বাড়িতে যাওয়া, সাথে খাওয়া দাওয়াতে আত্মীয় স্বজনের জন্য বাধা বিঘ্ন। আমি এই বিষয়টার জন্যই একটু দ্বিধাবোধ হয়। তবে ভালোবাসা মুসলমান হোক আর হিন্দু হোক, সবারই অধিকার আছে ভালোবাসা করা। একটা জায়গায় বাজে মাত্র তাদের আচরণে আর আমাদের আচরণে, এই জিনিসগুলো বেজে যায়। এই জন্যই আমরা বিবেচনা করি যে নিজের ধর্মে তারা থাকাটাই ভালো, নিজের ধর্মের লোকের সাথেই বিয়ে করাটাই ভালো। আর উভয় পক্ষে যদি দুই পার্টিতেই যদি তারা মিলেমিশে থাকতে পারে তো কোনো ব্যাপার নাই, তাহলে তো কোনো বাধাবিঘ্নই নাই। তবে জোর করে ছলচাতুরাই করে কেউ বি চাहे হিন্দু হোক মুসলমান মেয়েকে নিয়ে আসবে, বা মুসলমান হোক হিন্দু মেয়েকে নিয়ে আসবে, এটা উচিত না। এতে বিভিন্ন ধরনের বিপদের মুখে হতে হয়। সে মারধার কাটাকাটি নানান ধরনের ভিতর দিয়ে যেতে হবে, পরিণত অনেক খারাপ হতে পারে। তো যাই হোক, এই বিষয়ে যদি ভালোবাসার যদি অবৈধ হোক আর চাহে বৈধ হোক, যায় যেরকমই হোক না কেন, যেটা সুবিধার না। আপনার মেয়ে আছে, আপনার মেয়েকে কেউ ছিটে করে নিয়ে যেতে না নিয়ে যায়, সে ব্যবস্থায় জিনিস আছে যাতে কোনো তন্ত্রমন্ত্র না কাজ করে। এই জিনিসটা নিজের মেয়েদেরকে দিয়ে রাখা উচিত কাছে, যাতে কেউ যাতে জাদু মন্ত্র করে ছিটা করে কুফরি কালাম আদি করে যাতে তাকে না নিয়ে যেতে পারে। এটা সবারই মেয়েকেই আমি ভাবি এই জিনিসটা সবাইকে দিয়ে দেওয়া উচিত। তো যাই হোক, তো এই বিচ্ছেদ যদি করাতে হয়, ভালোবাসা বিচ্ছেদ, অবৈধ ভালোবাসা বিচ্ছেদ, যেটা চান যে না, এটা হওয়া উচিত না। একটা গরিবের ছেলে একটা বড়লোকের মেয়ের সঙ্গে ভালোবাসা হয়েছে, সে কয়দিন টিকবে? সে মেয়েটা গিয়ে সে মেয়েটা নিজের ভুল বুঝবে, তখন কিছু হবে না। সে সময় যদি একবার চলে যায়, সে সময় ফিরে আসে না। আবার সে যদি বিচ্ছেদ আপনাপই হয়ে যাবে। তার আগেই যদি চান যে এই বিচ্ছেদটা হয়ে যায়, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আর যারা শিখতে চান, যারা উস্তাদি করে বেড়ান,
তারা এরকম রোগী যারা ভালো করতে চান, প্রোটেক্ট করতে চান, তারা আমার সাথে যোগাযোগ করবেন শেখার জন্য। তো আমি এরকম অবৈধ ভালোবাসা যদি থাকে, তাদের কাছে আমার কাছে অনেক রকম কয়রকম পদ্ধতি আছে। একটা তাবিজ মেয়ের গলায় দিয়ে দিলি পরেও সেটা ভালোবাসা নষ্ট হয়ে যাবে। কিছু তেল জল পরে ঝাড়া পোছা দিয়ে দিলি পরেও তার ভালোবাসা নষ্ট করে দেওয়া যেতে পারে। তার মনের সাথে যুদ্ধ বাজানো যেতে পারে। বন্ধুর পরিবর্তে শত্রুতায় পরিণত করে দেওয়া যেতে পারে। এরকম কিছু পদ্ধতি আছে, সেটা যারা শিখবেন না, যারা করাবেন, তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন। তবে এইসব জিনিস করার আগে বিবেচনা করে নিতে হবে জিনিসটা ভালো নাকি খারাপ। সে বিষয়টা আগে জানতে হবে যে ভালোবাসাটা ভালো নাকি খারাপ আছে, মেয়ের পক্ষে না মেয়ের পক্ষে হবে না। সেই বিচারধারাটা করেই সেগুলা চিকিৎসা দিতে হবে। তার সেই জিনিসটা ছাড়াতে হবে, সে বুঝতে হবে জিনিসটাকে। সবারই আপনার এইরকম করতে পারবেন না, আপনার পাপের ভাগী হয়ে যাবেন। একটা ভালোবাসাও একটা ভগবানের দেন। যেখানে মেয়ের কষ্ট হবে সেই ভালোবাসাটা উচিত না দেওয়া। আরও অনেক কিছু জানার আছে, দুজনার মেল কি হবে কি না হবে, এসব বিষয়ে আলাদা বিষয় আছে। একটা চ্যাপ্টার আছে আলাদা। তো যাই হোক, যাতে মেয়েটাকে কেউ ছিটে করে না নিয়ে যেতে পারে তারও ব্যবস্থা করে রাখতে হয়। এসব করার দরকারই এখন ছেলেপেলা স্কুলে যাচ্ছে, কলেজে যাবে, তারা অবৈধ ভালোবাসার সাথে জড়িয়ে যাবে। তো বাঁচাও, চাহে মুসলমান হোক চাহে হিন্দু হোক, নিজেদেরকে বাঁচাতে নিলে পরে আমার পদ্ধতি ফর্মুলা ব্যবহার করলে পরে সে জিনিসগুলো হবে না তার জীবনে। এরা দৈবিক জিনিস, এসব খাইয়ে দিলে পরেও সে ভুলে যেতে পারে। অনেক জিনিস খাওয়ার জিনিস আছে, তেল জল নুন পড়া, তেল পড়া, জল পড়া, এইসব দিয়েও করতে হবে। বা তারপরে যদি কোনো কুফরি কালাম করে থাকে সেগুলো কাটানোর ব্যবস্থাও সে আলাদা করে ওগুলো দিতে হবে। সে একটা চ্যাপ্টার আছে এই অবৈধ ভালোবাসা বা ভালোবাসা এবং ছাড়াতে নিলে পরে একটা চ্যাপ্টার আছে। এটা বুঝতে হবে, বিষয়টা শিক্ষার বিষয় আছে। তো যাই হোক, আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরা উস্তাদি বিদ্যা, এসব তন্ত্র জগতের এসব বিদ্যা, এসব গোপন রহস্য। আজ আমি অনেকগুলো এরকম ঠিক করেছি। তো যারা চান যে আমার নিরাপত্তায় থাকুক, তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন বা আমার সাথে যোগাযোগ করেন। যারা শিখতে চান, উস্তাদরা আছেন যারা, তারা শেখার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করেন। আমার সাথে কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ রাখবেন। সময় আসলে পরে আমি ঠিক এসব বিদ্যাগুলো আমি শিখাবো। আমার যা ভালো লাগবে, যে পারবে এসব জিনিস সামলাতে, একমাত্র তারাই অধিকারী হবে। অথবা আমি এসব জিনিসগুলো কাউকে দিতে পারবো না। এসব দুয়ার জিনিস না। ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ, এই জিনিসটা এমনই। তো যাই হোক, আপনারা বুঝতে পেরেছেন আমার কথাগুলো হয়তো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো বাবা কালাচাঁদের নাম করে ভিডিওটা সমাপ্ত করলাম এখানেই। জয় বাবা কালাচাঁদ ঠাকুর।